হ্যালো অ্যাসপিরেন্টস, আজকে ডাব্লিউবিপি ও কেপি কনস্টেবল পরীক্ষার জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন সিরিজ নিয়ে এসেছি। এই প্রশ্নগুলি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, কারণ এই প্রশ্নগুলি আগামী যে কোনো পরীক্ষায় ইনক্লুডিং ডাব্লিউবিপি এবং কেপি সমস্ত পরীক্ষায় আসবেই, গ্যারান্টি। তো চলো প্রশ্নগুলো দেখে নেই। কোশ্চেন নাম্বার 21, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড অকল্যান্ড, লর্ড মিন্টো, লর্ড ওয়াভেল, ওয়ারেন হেস্টিংস। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ওয়ারেন হেস্টিংস। কোশ্চেন নাম্বার 22, বিখ্যাত বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাহমুদ গাওয়ান, বহলুল লোদি, জাফর খান, মোবারক শাহ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, জাফর খান। কোশ্চেন নাম্বার 23, ভারতের মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, আকবর। আকবর ইজ দ্য গ্রেট। কোশ্চেন নাম্বার 24, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়, বা কে আধুনিক পাঞ্জাবের জনক নামে পরিচিত? লর্ড রিডিং, লর্ড হার্ডিন্স, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড ডালহৌসি আধুনিক পাঞ্জাবের জনক নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 25, আর্যরা ভারতের কোন রাজ্যে প্রথম বসতি স্থাপন করেছিল? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর, ডি পাঞ্জাব। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, পাঞ্জাবে। পাঞ্জাবের সপ্ত সিন্ধু অঞ্চলে। কোশ্চেন নাম্বার 26, আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডাব্লিউবিসিএস পিলির জন্য এবং যে কোনো পরীক্ষার জন্য। আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমেদ খান, ফিরোজ শাহ মেহতা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, আবুল কালাম আজাদ আল হিলাল পত্রিকাটির সম্পাদনা করেছিলেন। কোশ্চেন নাম্বার 27, মাদাগাস্কার দেশটির কোন মহাদেশে আছে? মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে আছে? অপশনস এ, উত্তর আমেরিকা, বি, দক্ষিণ আমেরিকা, সি, আফ্রিকা, ডি, এশিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, আফ্রিকা মহাদেশে আছে। কোশ্চেন নাম্বার 28 হচ্ছে আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ডোডা বেটা, গোর্গাবুরু, পাঁচমারি, গুরু শিখর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ডোডা বেট্টা। কোশ্চেন নাম্বার 29, নালী ক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ? নালী ক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ? এ, বায়ু প্রবাহ, বি, সূর্যের উত্তাপ, সি, হিমবাহ, ডি, জলপ্রবাহ। নালী ক্ষয় হচ্ছে নল মানে হচ্ছে নালা, নালী ক্ষয় মানে হচ্ছে জলের দ্বারা ঘটে, সুতরাং অ্যান্সার হবে অপশন ডি, জলপ্রবাহ। কোশ্চেন নাম্বার 30, কোন ধরনের মৃত্তিকা কফি চাষের জন্য উৎকৃষ্ট? কোন ধরনের মৃত্তিকা কফি চাষের জন্য উৎকৃষ্ট? এ, লাল মৃত্তিকা, বি, পলি মৃত্তিকা, সি, ল্যাটেরাইট মৃত্তিকা, ডি, কৃষ্ণ মৃত্তিকা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু যে কোনো পরীক্ষায়
আসবেই যে কোনো পরীক্ষায়। কোশ্চেন নাম্বার 31, কোশ্চেন নাম্বার 31, কোশ্চেন নাম্বার 31, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? নর্থ ইস্টে উত্তর পূর্ব রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? ক্রান্তীয় মরু উদ্ভিদ, উপকূলীয় উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় চিরহরিৎ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য সবথেকে বেশি দেখা যায়, বিশেষত মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। কোশ্চেন নাম্বার 32, কোশ্চেন নাম্বার 32, 32 নম্বর কোশ্চেন, সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা নর্মদা, গোদাবরী, বিয়াস মানে বিপাশা ও গঙ্গা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, নর্মদা নদীর তীরে। নর্মদা নদীতে দামোদর সরোবর বহুমুখী পরিকল্পনা গড়ে উঠেছে। দামোদর না, সর্দার সরোবর। দামোদর ডিবিসি করা হয়েছে, ডিবিসি করা হয়েছে দামোদর নদীর তীরে, কিন্তু এখানে হচ্ছে সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা করা হয়েছে নর্মদা নদীর তীরে। নর্মদা নদীর তীরে। কোশ্চেন নাম্বার 33, ভারতের কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত হয় বা দেখতে পাওয়া যায়? শীতকালে বৃষ্টিপাত মানে শীতকালে বর্ষা হয়। ভারতের কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত হয় বা শীতকালে বর্ষা হয়? অপশানস: গুজরাট, করমণ্ডল উপকূল মানে কেরালা তামিলনাড়ু, মালাবার এবং কোঙ্কণ উপকূল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূলে শীতকালীন বর্ষা বা শীতকালীন বৃষ্টিপাত ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ডিয়ার এক্সপিরিয়েন্স, প্রশ্নগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোকে লাইক দিবেন, ঠিক আছে? আরও আগামী পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য ভালো ভালো কোশ্চেন ভিডিও আমি বানাবো। আর কাউকে পিডিএফ লাগলে বলবেন। 1500 এমসিকিউ বিভিন্ন সাবজেক্ট অনুসারে পিডিএফ বানানো আছে, লাগলে বলবেন। ধন্যবাদ।